প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো সোশিওলজি সাবজেক্টটি নিয়ে এমডিসি কোর্সে, তোমাদের দুটো পেপার পড়তে হবে জানো সোশিওলজি থেকে, একটি CC4 এবং একটি CC5। আমি অলরেডি তোমাদের সিলেবাস CC4 এবং CC5-এর আপলোড আগেই করে দিয়েছিলাম এবং CC4-এর সাজেশানও তোমাদের দিয়ে দিয়েছিলাম। অনেকে তোমরা কমেন্ট করেছিলে CC5-এর সাজেশান স্যার কবে দেবেন। আজকে তোমাদের সেই অপেক্ষার অবসান হলো, CC5 সাবজেক্টটি আলোচনা করব, যার বিষয়বস্তু হলো ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্রেডিশনস। এমডিসি কোর্সের জন্য। আচ্ছা, আগে তোমাদের বলে নেব, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। প্রথমে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। প্রতিটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনটি খুব গুরুত্ব সহকারে পড়বে সবই আমি বলে দেবো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। 15 মার্কের প্রশ্নের জন্য ভারতে সামাজিক পরিবর্তনের বিষয়ে MN শ্রীনিবাসের ধারণা আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ডিসকাস দ্য কনসেপ্ট অফ MN শ্রীনিবাস অন সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন, জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। এক্সপ্লেন ঘুরস কনসেপ্ট অফ কাস্ট সিস্টেম। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দেওয়া। 3 নম্বর, ডিপি মুখার্জির ঐতিহ্য ও আধুনিকতার ধারণা বিশ্লেষণ করো। অ্যানালাইজ ডিপি মুখার্জিজ কনসেপ্ট অফ ট্রেডিশনাল মডার্নিটি। এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। 4 দাগের প্রশ্ন, GS ঘুরের জাতীয় বর্ণ সম্পর্কিত ধারণা বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য কনসেপ্ট অফ রেস অ্যান্ড কাস্ট ইন ঘুর। 5 দাগ, MN শ্রীনিবাসের সংস্কৃতায়ন ধারণার বিশ্লেষণ করো। অ্যানালাইজ MN শ্রীনিবাস কনসেপ্ট অফ সংস্কৃতাইজেশন। এই প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা এগুলো ভালোভাবে কিন্তু দেখো এবং তৈরি করো, পরীক্ষায় তোমরা কমন 100% পাবেই পাবে। এবার পরবর্তী প্রশ্নে যাব। ছয়ের দাগের প্রশ্ন, নগর ও সভ্যতা সম্বন্ধে ঘুরের চিন্তাভাবনা ব্যক্ত করো। এক্সপ্রেস ঘুরস থটস অন সিটিজ অ্যান্ড সিভিলাইজেশন। নাম্বার 7, ভেরিয়ার এলউইনের ভারতীয় উপজাতিদের নিয়ে মতামত আলোচনা করো। এইটি একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডিসকাস এলউইনস ভিউজ অন ইন্ডিয়ান ট্রাইবস। নেক্সট কোয়েশ্চান, ডিপি মুখার্জির মতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর সমাজতাত্ত্বিক ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য সোশিওলজিক্যাল রোল অফ দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস অ্যাকর্ডিং টু ডিপি মুখার্জি। 9 দাগের প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। ডিসকাস দ্য অ্যাটেম্পটস টু অ্যানালাইজ ইন্ডিয়ান সোসাইটি ফ্রম এ মার্কসিস্ট পার্সপেক্টিভ। 10 নম্বর প্রশ্ন, বেঙ্গল স্কুল এবং বিনয় সরকার অগ্রগতির ধারণা আলোচনা করো। ডিসকাস দ্য বেঙ্গল স্কুল অ্যান্ড বিনয় সরকারস কনসেপ্ট অফ প্রোগ্রেস। এই গেল মাত্র 15 মার্কের, তোমরা 10টি প্রশ্ন তৈরি করবে, এর মধ্যে কমন অবশ্যই তোমরা পাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, তাহলে আমি উৎসাহিত হয়ে তোমাদের এই প্রশ্নগুলোর হয়তো উত্তরও আমি আপলোড করতে পারি। এবারে চলে আসবো 5 মার্কের প্রশ্ন, কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী 5 মার্ক এবং হলো 15 মার্ক, এই হলো তোমাদের মার্কস ডিভিশন। সংস্কৃতায়নের ওপর একটি টিকা লিখো। রাইট এ নোট অন সংস্কৃতাইজেশন। পরবর্তী প্রশ্ন, লীলা দুবের জাতি সম্পর্কে ধারণাটি সংক্ষেপে লেখো। ব্রিফলি
রাইট দ্য আইডিয়া অ্যাবাউট দ্য রেস অফ লীলা দুবে। পরবর্তী প্রশ্ন, সমাজ সম্পর্কে রাধাকমল মুখার্জির চিন্তাভাবনা সংক্ষেপে লেখো। ব্রিফলি রাইট রাধাকমল মুখার্জিজ থট অন সোসাইটি। পরবর্তী প্রশ্ন, কার্ভের উত্তর ভারতের আত্মীয়তা সম্পর্কিত ধারণাটি লেখো। রাইট কার্ভস কিনশিপ কনসেপ্ট ইন নর্থ ইন্ডিয়া। পরের প্রশ্ন, ভেরিয়ার এল উইনের ভারতীয় উপজাতি সম্পর্কিত ধারণা টিকা লেখো। রাইট অ্যান অ্যানোটেশন অন ভিএল উইন্স আইডিয়াস অ্যাবাউট ইন্ডিয়ান ট্রাইবস। নেক্সট কোয়েশ্চেন, জাতের ব্রাহ্মণিক উৎস লেখো। রাইট দ্য ব্রাহ্মণিক্যাল অরিজিন অফ কাস্ট। এগুলো প্রত্যেকটি 5 মার্কের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মূল্যবোধ সম্পর্কে রাধাকমল মুখার্জির মতামত লেখো। রাইট রাধাকমল মুখার্জিজ ওপিনিয়ন অন ভ্যালুজ। নেহেরু এলউইন পলিসি কি? হোয়াট ইজ নেহেরু এলউইন পলিসি? পরবর্তী প্রশ্ন, ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনের যে 3টি নীতির কথা ডিপি মুখার্জি বলেছেন তা লেখো। রাইট দ্য 3 প্রিন্সিপলস অফ চেঞ্জেস ইন ইন্ডিয়ান ট্রেডিশন দ্যাট ডিপি মুখার্জি মেনশনড। পরবর্তী প্রশ্ন, ডিপি মুখার্জি ঐতিহ্য বলতে কি বুঝিয়েছেন? হোয়াট ডাজ ডিপি মুখার্জি মিন বাই ট্রেডিশন? 11 দাগের প্রশ্ন, ভারতের সামাজিক পরিবর্তনের বিষয়ে এম.এন. শ্রীনিবাসের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। ব্রিফলি রাইট এম.এন. শ্রীনিবাস ভিউজ অন সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া। লাস্ট প্রশ্ন হলো, শহর ও সভ্যতা সম্পর্কে ঘুরের ধারণা লেখো। ব্রিফলি রাইট ঘুরস আইডিয়াস অ্যাবাউট সিটিজ অ্যান্ড সিভিলাইজেশন। তাহলে তোমাদের 5 মার্কের মাত্র 12টি প্রশ্ন দিয়েছি এবং 10টি প্রশ্ন 15 মার্কের। তার মধ্যে কোন প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমি আলোচনা করলাম। তাই মনোযোগ সহকারে তোমরা পড়া শুরু করে দাও। তোমাদের তো আবার কলেজে শুরু হয়ে গিয়েছে টিউটোরিয়াল পরীক্ষা। সুতরাং ইউনিভার্সিটি কখন কিভাবে রুটিন সেট আপ করে সেটা ওদের মর্জির ওপর নির্ভর করছে, তারা ছাত্রছাত্রীদের কথা ভাবে না। যাই হোক, ভালোভাবে তোমরা পড়ো, সময় আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।